দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে না সরকার। কিশোরগঞ্জে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার পাকুন্দিয়ায় পৌঁছে প্রথমে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন, পরিদর্শন করেন হ্যাচারি। পরে সমাবেশে যোগ দিয়ে বলেন, যারা দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এ সময় সরকার প্রধান বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চায় বিএনপি। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের অপরিকল্পিত কাজের জন্য দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটে কষ্ট পাচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কটিয়াদি যে উপজেলা সেটিতে পৌঁছেছেন। এখন তিনি যে মৎস্য হ্যাচারি পরিদর্শন করার কথা রয়েছে সেখানে হয়তো যাবেন। আমরা এখন পর্যন্ত সেটা জানতে পারিনি এখন আসলে ওই স্পটে পৌঁছেছেন কিনা। কিন্তু প্রধানমন্ত্রী আজকে সকালেই রওনা হওয়ার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং সেখানে তিনি স্থানীয় একটা জনসভার মতো হয়ে যাবে, সেখানে বক্তব্য রাখেন। বক্তব্যে বেশ কয়েকটি বিষয় তিনি কথা বলেছেন। সরকারের নানা উন্নয়ন প্রকল্পের কথা বলেছেন, তার যে পরিকল্পনা বাংলাদেশ নিয়ে সেই পরিকল্পনাগুলো তুলে ধরেছেন এবং এই দেশের মানুষের জন্য তার কি করা প্রয়োজনীয় সেটি বলেছেন। তিনি বলেছেন, সরকার দেশের মানুষ এবং দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে এই কাজ করছে এবং দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে। এবং পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে সরকার যখন উন্নয়ন করে এবং দেশের যে ভঙ্গুর পরিস্থিতি বিগত স্বৈরাচারী আমল থেকে এই পর্যন্ত ফেলে রেখে গিয়েছিল, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার যে কাজ করছে, এই কাজের মধ্যে এবং একটি দল রাস্তা বন্ধ করে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এবং জনগণকে রক্ষায়, জনগণের পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন কিশোরগঞ্জে। ইতিমধ্যেই যেখানে যে মৎস্য হ্যাচারি পরিদর্শন করার কথা রয়েছে সেখানে রয়েছেন, সেখান থেকে তিনি এখানে যে মিনি স্টেডিয়াম রয়েছে সেখানে তিনি আসবেন। এখানে তিনি জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবেন এবং এখানে মৎস্য সনদ বিতরণ করবেন, যেটি মৎস্য সনদ পুরস্কার বিতরণ করবেন, যেটি জাতীয় সনদ হিসাবে ঘোষণা করা হবে এখান থেকে। এবং প্রধানমন্ত্রী এইখানে তিনি সংক্ষিপ্ত সমাবেশে হয়তো বক্তব্য রাখবেন। এখানে আপনি যে মিনি স্টেডিয়াম রয়েছে সেখানে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রবেশ করেছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন তারা কখন আসবেন। এবং আপনি জানেন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে এই নানা অবহেলা বঞ্চনা শিকারী হাওর অঞ্চলের মানুষ তারা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া সেটি অনেকটা পূরণ হওয়ার পথ তৈরি হবে এবং তাদের যে স্থানীয় এমপি যারা রয়েছেন, মন্ত্রী এখান থেকে যারা বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব রয়েছেন তারাও হয়তো তাদের এই সরকারের কাছে তাদের যে স্থানীয় মানুষের যে দাবিগুলো সেটিও তুলে ধরবেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে প্রধানমন্ত্রী এই সফর নির্বাচনের আগে তিনি সফরে এসেছিলেন, তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এই হাওর অঞ্চলের মানুষের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গিয়েছিলেন, হয়তো তিনি আজকের এই কর্মসূচিতে এসে তিনি হয়তো সেটি পুনরাবৃত্ত করবেন। এবং স্থানীয়রা প্রত্যাশা করছেন এই সরকার প্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে এবং সরকার প্রধানের আশ্বাসের মধ্যে তাদের দীর্ঘদিনের যে নানা উন্নয়ন প্রকল্প থেকে তারা বঞ্চিত হয়েছিলেন সেটি অনেকটাই লাঘব হবে এবং উন্নয়নের গতি পাবে। শ্রেয়া, ধন্যবাদ বাবলু।